কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছি। তো এই ভিডিওতে অনেক কজন ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে ভাই তোমার ভিডিও দেখে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি এবং তোমার ভিডিও দেখে আমি ভিডিও বানিয়েছি, 15 থেকে 20খানা ভিডিও আপলোড করেছি। ভিডিওতে ভিউজ 10টা থেকে 15টা বা 100টা ভিউজ এসে থেমে যায় শর্ট ভিডিওতে। তো এখন আমি কি করব? ভাইটা আমাকে রিকোয়েস্ট করেছে, আমাকে কমেন্ট করে বলেছে, তো সেই কারণে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আপনারা কিন্তু বুঝতে পারবেন কী জন্য আপনার ভিডিওতে ভিউজ আসে না আর কী করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো আমি আপনাকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো, ভিডিওটা স্কিপ করবেন না, কেউ হেলা মনে করে স্কিপ করে চলে যাবেন না। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অনেক ইউটিউবারের ভিডিও দেখে আপনারা সময় নষ্ট করেন, একটু হলেও এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। তো প্রথমে আপনারা জানতে হবে যে শর্ট ভিডিওতে ভিউজ কোথা থেকে বেশিরভাগে আসে। আপনারা কিন্তু প্রথমে এটা জানতে হবে শর্ট ভিডিওতে কোথা থেকে সব থেকে বেশি ভিউজ আসে, আপনার এটা কিন্তু জানতে হবে। তো আপনারা দেখবেন সব থেকে শর্ট ভিডিওতে ভিউজ আসে ইউটিউব শর্ট ফিড থেকে। তো এখন অনেকে বলবেন ইউটিউব শর্ট ফিড আবার কি? তো ইউটিউব শর্ট ফিড হলো যে আপনারা একটা শর্ট ভিডিও দেখছেন, তার নিচে কিন্তু অনেকগুলো শর্ট ভিডিও কিন্তু সাজেস্ট করবে। তো এগুলিকে করা হয় শর্ট ফিড। আপনারা শর্ট ফিডে যদি আপনার ভিডিও যদি না যায়, তো আপনারা কিন্তু আপনার চ্যানেলকে আপনার ভিডিওকে কিন্তু ভাইরাল করতে পারবেন না। তো এখন কথা হলো আপনারা শর্ট ফিডে কীভাবে নিয়ে যাবেন। তো শর্ট ফিডে নেওয়ার জন্য বা শর্ট ফিডে নিয়ে যাওয়ার জন্য বা ভিডিওটাকে ভাইরাল করার জন্য আমি আপনাদেরকে 3টে ট্রিক দেখিয়ে দেবো এই ভিডিওতে। লাস্টেরটা খুবই গুরুত্বপূর্ণ। লাস্টেরটা যদি আপনারা না করেন, আপনারা কিন্তু এগুলোর টিপস কিন্তু কোনো দিন খাটবে না বা কোনো দিন কাম করবেন না। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমে আপনারা একটা কাজ করবেন শর্ট ফিডে নিয়ে যাওয়ার জন্য। আপনারা একটাই কাজ করবেন যে ভাইরাল যে হ্যাশট্যাগুলো রয়েছে, বর্তমান সময়ে যে ভাইরাল যে হ্যাশট্যাগুলো রয়েছে, এই হ্যাশট্যাগুলি আপনার ভিডিওর ডিসক্রিপশনে ইউজ করবেন। আপনার টাইটেলে নয়, আপনার শর্ট ভিডিওর ডিসক্রিপশনে আপনারা ইউজ করবেন। তো হলো আপনারা ভাইরাল হ্যাশট্যাগ কোথায় পাবেন বা কোথা থেকে নেবেন। তো ভাইরাল হ্যাশট্যাগ নেওয়ার জন্য আপনারা গুগলে এসে সার্চ করবেন। এখানে সার্চ করবেন ভাইরাল হ্যাশট্যাগ ফর ইউটিউব শর্ট, লিখে আপনারা সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ কিন্তু চলে যাচ্ছে, বুঝছেন? তো এখানে আপনারা ক্লিক করবেন। আপনারা তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো দেখুন এখানে হ্যাশট্যাগের র্যাঙ্ক দেখুন এখানে হ্যাশট্যাগের র্যাঙ্ক দেখুন। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এই র্যাঙ্কটা 37%। এটাকে এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে হ্যাশট্যাগ কিন্তু চলে যাচ্ছে। তো চলে আসার পর এখানে আপনারা কপিতে ক্লিক করবেন। তো আমি আমার ভিডিও দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমরা এই ভিডিওতে দেখুন 15,000 দেখতে পাচ্ছেন, 15,000 অতিক্রম করেছে ভিউজ। তো এই ভিডিওটাতে আমি ওই হ্যাশট্যাগুলো লাগিয়ে দিয়েছি, আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর ডিসক্রিপশনে যাওয়ার পর এখানে আমি এই হ্যাশট্যাগুলোকে পেস্ট করে দেবো। দেখুন এখানে আমি কিন্তু হ্যাশট্যাগুলো পেস্ট করে দেবেন। তো এইরকম করে পেস্ট করে দিয়ে আপনারা সেভ করে দেবেন। এখানে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। ইউজ করবেন এবং আপনার যে ক্যাটাগরির উপরে ভিডিও বানান, সেই ক্যাটাগরির যে বড় বড় যে চ্যানেল শর্ট ক্রিয়েটারগুলো রয়েছে, শর্ট চ্যানেল রয়েছে, সেগুলোর চ্যানেলকে আপনারা @ দিয়ে সেগুলোর চ্যানেলের নাম আপনারা লিখবেন ভিডিওর ডিসক্রিপশনে আপনারা লিখে দেবেন। তো অনেকে আপনারা কমেন্ট করে বলবেন যে ভাই আমি তো এগুলো সব করেছি, ভাইরাল ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়েছি, তবুও কিন্তু আমার ভিডিও কিন্তু শর্ট ফিডে যায় নাই। তো অনেকে আপনারা কমেন্ট করে বলবেন শর্ট ফিডে না যাওয়ার আরও কিন্তু কারণ আছে। প্রথম কারণ হলো অডিয়েন্স রিটেনশন। যদি আপনার ভিডিও 30 সেকেন্ডের নিচে থাকে, তো ভালো করে আপনারা শুনবেন এই কথাটা, যদি আপনার ভিডিও 30 সেকেন্ডের নিচে থাকে, তবে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন লাগবে 90% বা 95%। তখনই কিন্তু আপনার ভিডিও কিন্তু শর্ট ফিড থেকে কিন্তু ভাইরাল হবে, বুঝতে পারছেন? নাহলে আপনার কিন্তু ভিডিও কিন্তু 10টা 15টা বা 1000টা ভিউজ এসে কিন্তু একদম ডাউন হয়ে যাবে। তো আপনার ভিডিও ভাইরাল করার জন্য আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু বেশি লাগবে। যদি আপনার ভিডিও 30 থেকে 30 সেকেন্ডের উপরে হয়, 40 সেকেন্ড বা 50 সেকেন্ড, তবে আপনার কিন্তু অডিয়েন্স রিটেনশন লাগবে 50% বা 55%। তখনই কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে, শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো আশা করি এই কথাটা বুঝতে পারলেন। শর্ট ভিডিও ভাইরাল করার জন্য 2 নম্বর টিপসটা আপনাকে দেখিয়ে দেবো। তো 2 নম্বর টিপসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি
2 নম্বর যে টিপস হলো আপনার ভিডিও শর্ট ভিডিও বা ভাইরাল করার 2 নম্বর টিপস হলো যে আপনার ভিডিও কিন্তু কোয়ালিটি ভালো লাগবে। হাই কোয়ালিটি ভিডিওটা হাই কোয়ালিটি হতে হবে, বা ভিডিওর ভয়েস কোয়ালিটি ভালো হতে হবে এবং এডিটিং ভালো হতে হবে। তো আপনারা চেষ্টা করবেন যে ভালো ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করার জন্য, যাতে অডিয়েন্স যাতে আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখে। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কীভাবে এডিটিং করতে হয়। তো সেইভাবে আপনারা কিছু ভালো করে ভয়েস আপলোড করবেন, যাতে অডিয়েন্স আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখে, বা আপনার ভিডিও 50% হলেও দেখে, যদি আপনার ভিডিওকে যদি ভাইরাল করতে চান। তো 3 নম্বর টিপসটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটা যদি আপনারা না করেন, আমি যেগুলো কথা বললাম, তো আপনারা কিন্তু একটা কোনো কাজ লাগবে না। এই কাজটা যদি আপনি না করেন, যদি আপনারা এই কাজটা যদি না করেন, এই টিপসটা যদি আপনারা যদি না খাটান। 3 নম্বর টিপসটা হলো কনসিস্টেন্সি। এটা আপনার মেনটেন করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট কনসিস্টেন্সি। এটা কিন্তু আপনার কিন্তু মেনটেন করতে হবে। যদি আপনারা একদিন পর একটা ভিডিও আপলোড করেন, তো আপনার শর্ট ভিডিও কিন্তু একদিন পরে একটা আপলোড করতে হবে। খালি শর্ট চ্যানেল বলি নয়, সব চ্যানেলে কিন্তু কনসিস্টেন্সি যত আপনারা মেনটেন করবেন, অত কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ইমপ্রেশন দেবে ইউটিউব। আর খালি কনসিস্টেন্সি মেনটেন করলে হবে না, আপনার ভিডিও কিন্তু কোয়ালিটি ভালো হতে হবে। যদি আপনারা যেমন তেমন ভিডিও আপলোড করেন তো হবে না, কিন্তু আপনার কোয়ালিটির সঙ্গে সঙ্গে আপনার কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, তবে কিন্তু আপনার ভিডিও কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হবে। দেখবেন অনেক বড় বড় যে শর্ট ক্রিয়েটার রয়েছে, সবাই কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে এবং তাদের যে ভিডিও কোয়ালিটি বা ভয়েস কোয়ালিটি সবাই কিন্তু ভালো করে। আপনারা আমি যে চ্যানেলগুলো দেখিয়েছি ভিডিওতে উদাহরণ হিসেবে, এর আগে ভিডিওতে আমি উদাহরণ হিসেবে যে চ্যানেলগুলো দেখিয়েছি, সেই চ্যানেলগুলো আপনারা দেখবেন একবার। দেখবেন পাবেন ভয়েস কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি একদম বেস্ট। তো আপনারা কিন্তু এইরকম করে একদম ভালো করে ভয়েস ওভার করবেন এবং ভালো করে ভিডিওটাকে এডিটিং করবেন, আর আপনারা কনসিস্টেন্সি মেনটেন করবেন। তো আশা করি আপনারা ভিডিওতে দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। আমি আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিলাম, আপনারা কমেন্ট করছেন তাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো আশা করি এই ভিডিওতে দেখে একটু হলেও আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়েছেন তো আপনারা যদি উপকৃত হয়েছেন তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনারা কমেন্টে আপনার চ্যানেলের নাম লিখবেন। তো আমরা চ্যানেলকে আমি চেক করে দেওয়ার চেষ্টা করবো। চলুন আজকে ভিডিওটা এইটুকে। তো পরবর্তী আরও ভালো কিছু কন্টেন্ট আনার জন্য, ভালো কিছু ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা এইটুকে।